মিরপুরের উইকেটে 1 মাস ব্যাটিং অনুশীলন করলে নাকি ভালো থেকে খারাপ হওয়ার চান্সটাই বেশি। সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন লিটন কুমার দাস। আন্তর্জাতিক ক্রিকেটে 1 দশক পূর্ণ হয়ে যাবে এই বছরেই। প্রাপ্তি অপ্রাপ্তির খাতাটা নেড়েচেড়ে দেখেছেন এই টাইগার ক্রিকেটার। তিনি জানেন হয়তো যেখানে পৌঁছানোর কথা ছিল তার সেখানে নিজেকে মেলে ধরতে পারেনি। ব্যর্থতার দায় নিজের দিকেই টেনে নিয়ে বললেন, আপনারা এটাও বিবেচনা করা উচিত। আমি অধিকাংশ ম্যাচ খেলেছি মিরপুরের পিচে। কখনো কীরকম আচরণ করে এটা কেউ প্রেডিক্ট করতে পারবে না। বলার নিজেও হয়তো শিওর করে বলতে পারবে না কোনটা সোজা আসবে, কোনটা অফ স্প্রিং আসবে। তাহলে ব্যাটার আসলে কিভাবে বুঝবেন যেখানে বল আসার সময় 1 সেকেন্ডের কম সময় পান একজন ব্যাটার? এতে কনফিউশনে ব্যাটারের মনে ডাউট তৈরি হয়, কনফিডেন্সটাও কমে আসে। তিনি আরও বলেন, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার দিকে গেলে কন্ডিশনে অনেক অসুবিধা হয়, তবে একটা নির্দিষ্ট সময়ের পর ধরুন 7 থেকে 8 দিন পরে একটা আইডিয়া পাওয়া যায়। ধরুন বলটা শুধু বাউন্স করবে নাকি স্প্রিং হবে, একই সাথে কখনো দুইটা হয় না। মন হলে আমরা সেখানে দাঁড়াতেও পারতাম না। আবার লক্ষ্য করুন, পুরো বিশ্ব যখন 5 বছর আগে 220-30 রানে ওয়ানডে ম্যাচ খেলেছেন মিরপুর, আজও 270 রানে অনেক বড় টার্গেট। বাঙালি ক্রিকেটারদের লিমিটেড শট স্কিল মেনে নিয়ে তিনি বলেন, বাইরে থেকেও তো আর আছেন, বড় বড় হার্ড হিটাররা তারাও খেলেছেন মিরপুরে, তারাও এখনো খাপ খান। এটাই কারণ কেউ পিচে বুঝতে পারেন। এটা শুধু বাংলাদেশি ব্যাটারদের অসুবিধা না, বিদেশিদের মধ্যেও তখন সেলফ ডাউন তৈরি হয়, কনফিডেন্সটাও কমে যায়। লিটন আরও বলেন, তিনি শুরুর দিকে অনুশীলন করতেন বগুড়া, রাজশাহী, চট্টগ্রামের দিকে। সেখানে উইকেট ভালো, এমনকি বিকেএসবির উইকেটটাও যথেষ্ট ভালো, কিন্তু পিচ যখন মিরপুর ব্যাটিং করতে গেলে সেলফ ডাউনে পড়েছেন বহুবার। এ কারণে নিজের অনেক পছন্দের খেলার শট ছেড়ে দিয়েছেন, ফলে তার স্কিলও খানিকটা ঘাটতি দেখা দিয়েছে। মিরপুরের পিচ নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে অনেক। দেশের অন্যতম সেরা ব্যাটার লিটন দাসও তুললেন একই অভিযোগের সুর। বিসিবি কি এবার এসব অসুবিধার কথা সুর নিয়ে আমলে নেবে? বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেন।